সকালবেলা গিয়েছিলাম আমার এক নানি শাশুড়ির বাড়ি। তো তার বাড়ির সামনেই প্রথমে পড়ে সুন্দর বাগান। তো এখন তো তেমন একটা সিজন না মনে হয়, শুধু গাঁদা ফুল, শীতকালীন যে ফুলগুলো আছে সেগুলোই অনেকটা দেখা যায়। তো সকালবেলা যেয়ে বাগানটা একটু দেখে আসলাম। মাশাল্লাহ, অনেক রকমের গোলাপ ফুটেছে। দেখে তো ফুল দেখে তো এমনিই আমার মাথা ঘুরে যায়। মনে হয় সব ফুল নিয়ে আসি, কিন্তু নিজের গাছের ফুল কাউকে দিতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে বড় দোষ আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ দুপুর। সকালবেলাতে ফুল বাগানে গিয়েছিলাম ফুল দেখতে, তখন সকাল ছিল। তো এখন আমি পুরো বাড়িটা একদম একদম ক্লিন করে ফেলেছি। বলতে পুরো ঘরটা গুছিয়েছি। আজকে অনেক কাপড়-চোপড় ধুয়ে দিয়েছিলাম। যত নোংরা কাপড় ছিল সব আজকে ধুয়ে দিয়েছি। বিছানার চাদর, বালিশের কভার, তারপরে সব আ এই তোশক, ঘরের তোশকগুলো, তারপরে ল্যাপ, কম্বল সব রোদে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন রোদ উঠান থেকে চলে গেছে। তো সবকিছু গুছিয়ে রেখে একদম পরিপাটি করে ঘরটা গুছিয়ে এখন ঝাড়ু দিতে আসছি উঠানে। তো এখন যা বাতাস উঠেছে, তো উঠান তো ঝাড়ু দেওয়াই যাচ্ছে না। পুরো দেখেন ধুলা একদম নাকে মুখে যাচ্ছে। কিন্তু কি করব, এটা তো আমাকে করতেই হবে না? আমি যেখানেই যাব সেখানে এগুলোই আমার করতে হবে। আ এখানে আসছি অনেকদিন পর, প্রায় ২ মাসের ২ মাস হয়েই গেছে, ২ মাস ২.৫ মাস হয়ে গেছে। গ্রামের বাড়ি আসা হয় না। এসেই বাড়িঘর নোংরা হয়ে আছে, পুরো ঘরদোর একদম নোংরা হয়ে আছে। যদিও একটু আমার মামি শাশুড়ি এসে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়েছে। কিন্তু মানে কাজ তো থেকেই যায় না? শুধু আমার ঘরটা একটু ঝাড়ু দিয়েছে, সুন্দর করে ঝেড়ে দিয়েছে, ঝুলগুলো নামিয়ে দিয়েছে জন্য একটু মানে আমার জন্য একটু কাজটা কমে গেছে। কিন্তু আমার শ্বশুরের ঘরটা অমনি পড়ে আছে। কারণ আমার শ্বশুরের ঘরের চাবিটা দিয়ে যাওয়া হয়নি। যার জন্য পরিষ্কারও করতে পারিনি। কিন্তু যে খাওয়া-দাওয়ার এটা সেটা করতে দেখা যায় যে দুনিয়ার কিছু আমাকে পরিষ্কার করতে হয়। এটাই আমার খুব ক্লান্ত লাগে। এখন এগুলো করতেও আমার একদমই ইচ্ছা করে না। কেমন জানি গ্রামের বাড়ি আসলে কাজ দেখেই আরো ভয় করে যে গ্রামের বাড়ি তো যাব। কাজ তো আমার দিকে চেয়ে থাকবে। এগুলো পরিষ্কার করতেই যেন আমার ৩-৪ দিন লেগে যায়, সারা বাড়ি পরিষ্কার করতে। আবার ৩-৪ দিন থাকতে আবার যাওয়ার টাইম হয়ে যায়। তাহলে আর আমি মানে এখানে এসে যে একটু ঘুরবো, এখানে ওখানে যাব, সেটা তো আর করতেই পারি না। দেখা যায় যে ৩-৪ দিন কাজ গুছিয়ে নেওয়ার পরেই আমাকে যেতে হবে আ বাড়িতে। বাড়িতে যেয়ে দেখবো আবার ওরকম অবস্থা। উপজেলা শহরের যে বাড়িটা, ওরকম অবস্থা। ওখানে যেয়ে গোছাতে আবার যেতে হবে বগুড়া। বগুড়া যেয়ে দেখবো সারা ঘরটা ব্যালকনি, সারা ঘর একদম ধুলো পড়ে আছে, মাকড়সার ঝুল পড়ে আছে। সেগুলা পরিষ্কার করতে অন্তত ৩-৪ দিন লেগে যায়। তারপরে ভোরবেলা ওঠো, নিবিড়কে খাওয়া-দাওয়া রান্না করো, নিবিড়কে রেডি করাও, নিবিড়কে স্কুলে নিয়ে যাও। ২টা-২.৫টা পর্যন্ত স্কুল থাকো। স্কুল থেকে এসে আবার খাওয়া-দাওয়া, রান্না করা, আবার পরের দিন কি নিয়ে যাবো টিফিনে, তারপরে কি রান্না করব সেটারও প্রস্তুতি। মানে কাজের যেন শেষ নাই। আমার ৩ টা সংসার হয়ে যে কি জ্বালা, যে কি আর বলবো। আমি একা এখন হাঁফিয়ে উঠেছি। দেখেন ৯ মাস আমি আমার বাবার বাড়ি যেতে পারিনি এই সংসারের জন্য। আর ৯ মাসে আমি ২ টা দিন আমি থাকতে পারিনি। ২ দিন একটু থাকতে গিয়েছি খালা শাশুড়িকে রেখে। সে কাজের ব্যস্ততায় চলে গেছে তার বাড়ি, যেতেই হবে। কিন্তু এদিকে আবার ফোন করেছে, "তাড়াতাড়ি চলে আসো।" আমার শাশুড়ি তো অসুস্থ। যত দায়িত্ব যেন আমার মাথার উপরেই পড়ে আছে। কি করব? এখন শ্বশুর-শাশুড়িকেও তো দেখতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো অনেক কথা বলতে আবার চলে আসলাম বিকালের দিকে। এখন মানে এখানে আসছি আর অমনি আসরের আজান দিছে। তো বেশিক্ষণ দেরি করব না। বাড়িতে যেয়ে আবার নামাজ পড়তে হবে। নামাজ কায়জা করা যাবে না। তো এখানে এসে কিছুক্ষণ একটু ঘুরে যাই। তারপরে এখানে তো আসতেই পারব না। আর মনে হলো আজকে এই সাইডে একটু বাতাসটা কম, যার জন্য ভাবলাম যে একটু সময় পেয়েছি, তাছাড়া তো আসাই হয় না। গতকালকে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সরিষা ক্ষেতটা আমি দেখাবো। তো সে কথা তো আমাকে রাখতেই হবে। যার জন্য আসছি এই তো সরিষা মাঠে। দেখেন পুরো মানে এদিক ওদিক যেন বাড়িঘর দেখাই যাচ্ছে না। বিশাল
চাষের জমি এবং বিশাল এরিয়া নিয়ে সরিষা বোনা হয়েছে। পুরো এই ৩-৪টা মানে এরিয়া, এদিকে তো বিশাল এরিয়া, ও ৩-৪ সাইডেই একদম পুরা মাঠে চাষের মাঠ আছে। পুরা চাষের মাঠে সরিষা বোনা হয়েছে। তো মাঝখানে ২-১ জায়গায় আলু চাষ করা হয়েছে। এই যে এটা যে দেখছেন এটা রসুন, এটা রসুন বুনেছে। তো এখানে পুরো ক্ষেতটায় রসুন বুনেছে। এই ক্ষেতটায় গতবার দেখেছিলাম সরিষা বুনেছিল। তো এবার দেখলাম রসুন বুনেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আর সরিষাগুলো একদম সরিষার শিম ধরে গেছে, দানা ধরে গেছে, যার জন্য একটু হালকা লাগছে ফুলগুলো। তার ৩-৪ দিন আগে ৩-৪ দিন না, ১০-১২ দিন আগে আসলে হয়তো একদম সবুজ ভরা দেখতে পারতাম। কিন্তু এখনো ভালো লাগছে। আর এখানে এসে আরো ভালো লাগছে যে আমার মিষ্টি ননদিনীরা আমার সাথে এসে ঘুরতে নিয়ে আসছে। তো ওরাই আমাকে জোর করে নিয়ে আসলো। আমি তো সময়ই পাচ্ছিলাম না। একটু সময় পেয়েছিলাম যে একটু ফোনের কিছু কাজ করব। তো বলল যে, "ভাবি চলো যাই তোমাকে নিয়ে ওই পাশে ঘুরিয়ে নিয়ে আসি। তোমাকে আমরা ভিডিও করে দেব। তোমার কোনো সমস্যা হবে না।" তো যার জন্য আসলাম। আর আমার ননদেরা মাশাআল্লাহ আমাকে পেয়ে অনেক খুশি। ওদেরকে পেয়ে তো আমি আরো খুশি। তো আরো ২ জন স্বর্ণাবন্যা ওরা নাকি চলে যাবে। ওরা ২ টা ইতিম মেয়ে। ওদের জন্য আমার খুবই মায়া হয়। আর এত ভালোবাসে আমাকে কি আর বলব। ওরা আজকে নানা বাড়ি চলে যাবে, যার জন্য একটু মনটা খারাপ হচ্ছে। তারপরে ওদেরকে অনেকবার বলছি যে একটু থেকে যা, অন্তত ৪ তারিখ পর্যন্ত থেকে যা। আর এদিকে তো ওদের আজকে স্কুলের বই, নতুন বই দিবে। ওরা তো থাকতেই পারবে না। কি করব আর, জোরও করতে পারছি না। স্কুলটাও খুলে গেছে। তো বলছে যে, "ভাবি স্কুল খুলে গেছে, স্কুল যেতে হবে বছরের ১ম দিকে।" এখন ওইভাবে তো আর রিকোয়েস্ট করা যায় না। আর ওরা এখানে থাকেও না, ওরা নানা বাড়িতে থাকে। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই। আগে তো এখানেই থাকতো। আর এখন বেশিরভাগ সময় ওরা নানা বাড়িতে থাকে। ওর দাদিটা মারা যাওয়ার পরে হয়তো ওদের আর ওইভাবে আর আসা হবে না। আসলেও হয়তো অতদিন থাকবে না। আর যখন আসবে তখন আমি থাকতেও পারবো না বা ওদেরকে পাবো না। তো এই তো এখানে শাক তোলার প্রস্তুতি নিয়ে আসিনি। এমনি বেড়াতে আসছিলাম। তো এখানে দেখি স্বর্ণার বোন বন্যা অনেক শাক তুলছে। তো আমার দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ভাবলাম যে ওকে কিছু তুলে দেই। ওখান থেকে আমি আবার আমার ভাগ বসাবো। এটাই হচ্ছে আমার মেন মানে লক্ষ্য, যে ওরা যে কয়টা শাক তুলেছে ওখান থেকে অর্ধেকটা শাক আমি নিয়ে যাব। যদিও আমাকে ওদের বললে আমাকে শাকটা দিয়ে দিবে। তো একটু ভাগীদার না হলে কি আর হয়? তুলে দিয়েছি যাতে বলতে পারি যে আমাকেও একটু দে। তো ওটাও আবার মিষ্টি, আলহামদুলিল্লাহ। এই যে বন্যা আর সন্না তো দেখতেই পারলেন, দেখতে পেলেন যে আমার সাথেই আছে। এই তো মিষ্টি মেয়ে। ওকে যা কিউট লাগে এমনিতে দেখতে, খুব ভালো লাগে মাশাআল্লাহ। অনেক সুন্দর আ ও নাচতেও পারে। তো মাঝে মাঝে ওর নাচটা দেখে অনেক ভালো লাগে। তো এই তো উম আমরা সবাই মিলে তুলছিলাম। তো ওর সাথে কথা বলছিলাম। কথা বলতে অনেক সময়টাই কেটে গেল। এদিকে মনে একটু নামাজের জন্য টেনশন হচ্ছে। তো যার জন্য একটু দেরি হবে। তো আজান দিয়েছে ৫ মিনিট হয়েছে। আমার এখনই যেতে হবে। তো ওদেরকে অনেক কটা শাকই তুলে দিলাম। তারপরে ওই যে স্বর্ণা তো আছে, ওও তুলছে। আর এদিকে আবার নিবিড়ের আব্বু ফোন করছে। নিবিড়ের আব্বু আসছে। তো ওর বোধহয় খিদা লেগেছে। একটু তাড়াতাড়ি যাব। তো ভাবছি একটু ওই সাইড থেকে একটু ঘুরে এসে সরিষা ক্ষেতটা একটু দেখে আসি। তাছাড়া আর ও স্বর্ণা বন্যা চলে গেলে আর হয়তো আমার আসা হবে না। এদিকে আরেক ননদিনী মৌ, ও যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, ওর নাম মৌ। তো ও আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। তারপরে ওর আবার ভাগ্নি আসছে, বোন আসছে, বড় বোন আসছে। তো ও তো ওইভাবে সময় দিতে পারবে না। মামি যাবে আ ইয়াতে বাবার বাড়ি একটু বেড়াইতে। তার মার অবস্থা খুবই খারাপ, নানির অবস্থা খুবই খারাপ। আর ওইভাবে মৌ আমাকে আর সময় দিতেই পারবে না। তো আজকে একটু সময় পেলাম। এর মধ্যে নিবিড়ের আব্বু আসলো। তার মধ্যে আবার সন্নাবন্যা চলে যাবে। সব দিক দিয়ে মন খারাপ, ভালো লাগা আছেই। কি আর করব, কিছু করার নেই। তো আমার ভিডিওটা আসলে আপনাদের কেমন লেগেছে আমি আসলে জানি না। বেশ কয়েকদিন ধরে ভালো খুব একটা ভিডিও আমি করতে পারছি না মন মতো করে। এত ঠান্ডা পড়েছে, ২-৩ দিন ধরে তো বেশি ঠান্ডা পড়েছে। তারপর এদিকে আসছি বাতাসে। তো আমার তো ঠান্ডার সমস্যা বেশি। ওদিকে নিবিড়ের আব্বু আমাকে দেখে বলছে যে ওই পাশেই আছে, আমাদেরকে দেখে আসছে। তো বলছে যে, "এই পাশে আসছো এত বাতাস, তারপরে ঠান্ডা যেন না লাগে।" তো এই তো আজকের মতো এখানে শেষ করছি।
ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। সরিষা ক্ষেত আপনাদের দেখালাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।